হ্যালো সবাইকে। আজকে আমরা ক্লাস 10 এর যে গ্যাসের আচরণ চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বয়েলের সূত্র কী, বয়েলের সূত্র কাকে বলা হয়, বয়েলের সূত্রের গাণিতিক রূপ এবং বয়েলের সূত্র নিয়ে কতগুলো অঙ্ক করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব চার্লসের সূত্র। তো আগে চার্লসের সূত্র বলার আগে আগের ভিডিওটা যদি কেউ দেখে না থাকো তাহলে সেই আগের ভিডিওটা দেখে নিও, কারণ আগের ভিডিওটাতে আমরা বলে দিয়েছিলাম যে চাপ কাকে বলে, আয়তন কাকে বলে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আছে ওই ভিডিওটাতে। তার সাথে সাথে বয়েলের সূত্রে কতগুলো গাণিতিক সমস্যাও আছে, সেগুলো একটু দেখলে পরে অনেকটাই তোমাদের এই যে চার্লসের সূত্রটা বলবো সেই চার্লসের সূত্রটা বুঝতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে চলো শুরু করা যাক। আজকে আমাদের চার্লসের সূত্র যেটা, বিজ্ঞানী চার্লস কী করেছিলেন, একটা পরীক্ষা করেছিলেন। পরীক্ষা করার আগে তার আগে বলে দিই যে বয়েলের সূত্রের যে ধ্রুবক দুটি ছিল সেই ধ্রুবক দুটি কী কী ছিল। সেই ধ্রুবক দুটি ছিল মাস ছিল, আর কি ছিল, টেম্পারেচার ছিল, ভর আর কি, তাপমাত্রা স্থির ছিল। এই ক্ষেত্রে কি বিজ্ঞানী চার্লস কী করলেন, তিনি কী করলেন, এই যে চাপটা রয়েছে সেই চাপটাকে তিনি স্থির ধরলেন এবং ভরটা তো স্থির আছে। ঠিক আছে, ভরটা দেখো, ভরটা কিন্তু বয়েলের সূত্রেও স্থির আর চার্লসের সূত্রেও স্থির। ঠিক আছে, মানে কনস্ট্যান্ট বা ধ্রুবক। আর আর এখান থেকে কী পার্থক্য বয়েলের সূত্র আর চার্লসের সূত্রের মধ্যে? দেখো, চার্লস কিন্তু এই যে চাপটা রয়েছে সেই চাপটাকে কিন্তু কী করছে, স্থির মানে স্থির ধরছে। ঠিক আছে, আর বয়েল কী করেছিল, বয়েলের সূত্রে যে বিজ্ঞানী বয়েল তিনি তাপমাত্রাকে স্থির ধরেছিলেন। তাহলে এটা ভালো করে মনে রাখবে, এটার ক্ষেত্রে কী হয়েছে, বয়েলের সূত্রের ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রা হবে। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে কি, নির্দিষ্ট চাপ। এটার ক্ষেত্রে কি, নির্দিষ্ট চাপ, মানে চাপটা কনস্ট্যান্ট থাকবে। মানে এই দুটো জিনিস যেটা আছে, ভর, নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট চাপ থাকবে। ঠিক আছে, তাহলে এইগুলো কি হবে, কনস্ট্যান্ট। এইগুলো হবে কনস্ট্যান্ট। ঠিক আছে, এইগুলো হবে কনস্ট্যান্ট। তাহলে তিনি একটা পাত্রের মধ্যে কি করলেন, একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণে গ্যাস নিলেন। গ্যাসের মধ্যে তিনি কোনটা স্থির রাখলেন, যে চাপটা রয়েছে সেটাকে, এবং এটা তো একটা নির্দিষ্ট ভর আছে, সেই ভরটাকে তিনি স্থির রাখলেন। স্থির রাখার পরে তিনি 0 ডিগ্রি সেন্টিগ্রেড আমি ধরে নিলাম, মানে তিনি ধরে নিয়েছিলেন যে এই যে প্রাথমিক অবস্থায় যে গ্যাসগুলো রয়েছে সেগুলো কত ডিগ্রি তাপমাত্রাতে আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে আছে, এবং তার আয়তন ধরে নিলেন ভি, তার আয়তন ধরে নিলেন V0। এটা হচ্ছে প্রাথমিক। ঠিক আছে, প্রাথমিক। তারপরে তিনি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালেন। 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর পরে তিনি লক্ষ্য করলেন যে এই যে আয়তনটা আছে, মানে এই যে আয়তনটা, পাত্রের যে আয়তন, গ্যাসের যে আয়তনটা আছে, সেই আয়তনটাকে 273 ভাগ করলে পরে সেই 273 ভাগের মধ্যে 1 ভাগ মানে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে এই যে এই অংশটা রয়েছে একে যদি 273 ভাগ করো, সেই 273 ভাগের 1 ভাগ আয়তন কিন্তু কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, 273 ভাগের 1 ভাগ অংশ আয়তন বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, 1 ভাগ আয়তন বৃদ্ধি পাচ্ছে, এবং 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তিনি কমিয়ে দেখার পরে তিনি দেখছেন যে 1 ভাগই আয়তন কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। ঠিক আছে, 1 ভাগ আয়তন হ্রাস পাচ্ছে। তারপরে তিনি যে সূত্রটা দিয়েছিলেন সেই সূত্রটা হচ্ছে, তিনি বলে, তাহলে আমি এখানে দেখতে পেলাম যে কি স্থির থাকছে, চাপটা স্থির থাকছে, আর চাপ স্থির থাকছে, আর কি স্থির থাকছে, নির্দিষ্ট ভর। তাই তো? তাহলে এখান থেকে তুমি দেখো, এই যে ছবিটা থেকে তুমি বুঝতে পারছো কোনটা স্থির থাকছে, চাপটা আর নির্দিষ্ট ভরের। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে, মানে তুমি নিজে থেকে বানিয়ে বলতে পারবে। দেখো, চার্লসের সূত্র যেটা হচ্ছে, চার্লসের সূত্র কাকে বলে, এটা অনেকবার পরীক্ষাতে আসে, তো তোমরা ভালো করে এই চার্লসের সূত্র কাকে বলে এই জিনিসটা ভালো করে দেখে নিও। তো আমি এখানে যদি লিখি তাহলে তোমরা দেখো, তিনি চার্লসের সূত্র, চার্লস কি বলেছিলেন যে নির্দিষ্ট চাপে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য করে দাও, হ্রাসের জন্য যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি উষ্ণতায়, এটা কি প্রাথমিক উষ্ণতা কি ছিল, 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন ছিল 0 ডিগ্রি উষ্ণতায়, 0 ডিগ্রি সেলসিয়াস স্কেল, এটা কি সেন্টিগ্রেড, এই যে সি লিখছি সেটা কি সেন্টিগ্রেড স্কেল। ঠিক আছে, বা সেলসিয়াস স্কেল। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের
গ্যাসের ওই গ্যাসের যে আয়তন থাকে তার যে আয়তন থাকে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। ঠিক আছে, বৃদ্ধি বা হ্রাস পায়। ঠিক আছে, এটা আমি লিখে নেই, বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে বুঝতে পারলে তো? দেখো নির্দিষ্ট চাপে এখানে কি নিয়েছিলাম, নির্দিষ্ট চাপে বলতে গেলে কি এখানে কি আছে, চাপটা নির্দিষ্ট। এই যে ডায়াগ্রামটা দেখো, ডায়াগ্রামটা দেখলে তুমি এই সূত্রটা বুঝতে পেরে যাবে। তাহলে কি করছে, নির্দিষ্ট চাপে মানে কি, এই যে চাপটা রয়েছে সেই চাপটা কি হচ্ছে, নির্দিষ্ট আছে। ভরটা কি, ভরটাও নির্দিষ্ট, এই গ্যাসের ভরটা নির্দিষ্ট। এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড এটা হচ্ছে প্রাথমিক তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে তার আয়তন কি ছিল, V0। আমি এটাকে প্রাথমিক ধরে নিলাম, এটা হচ্ছে প্রাথমিক। ঠিক আছে, তাহলে প্রাথমিক আয়তন এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যখন ছিল, তখন তার আয়তন যা ছিল সেটাকে যখন আমি 1 ডিগ্রি উষ্ণতা বাড়াচ্ছি বা কমাচ্ছি, তখন কি হচ্ছে, এই যে আয়তনটা ছিল এই আয়তনটাকে আমি 273 ভাগ করলে পরে 1 ভাগ আয়তন বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো তিনি দেখতে পেলেন। তাহলে আমি এই যে সূত্রটা পড়ে দেখতে পাচ্ছি যে যখন আমি তাপমাত্রা বাড়াচ্ছি তখন আয়তনে কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে গাণিতিক রূপটা যদি আমি বলি তাহলে কি হবে, গাণিতিকভাবে দেখো V প্রপোর্শনাল টু T। তার কারণ কি, দেখতে পেলাম আমি যে পাত্রটা ছিল সেই পাত্রটাতে কী হয়েছিল, যখন তিনি মানে চার্লস যখন তাপমাত্রা বাড়াচ্ছিলেন তখন কী হচ্ছিল, আয়তনটা বৃদ্ধি পাচ্ছিল বলতে গেলে কী হবে, 273 ভাগের 1 ভাগ বৃদ্ধি পাচ্ছিল আয়তনটা। ঠিক আছে, তাহলে 273 ভাগের 1 ভাগ যদি আয়তনটা বৃদ্ধি পায়, তাহলে আমি দেখতে পাচ্ছি যে যখন আমি তাপমাত্রা বাড়াচ্ছি বা কমাচ্ছি তখন কী হচ্ছে, আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখান থেকে কী হচ্ছে, সমানুপাতিক হচ্ছে। তার মানে কি, তাপমাত্রা যত বাড়াবো তত কী হবে, আয়তনটা বাড়বে। ঠিক আছে, তাহলে তাপমাত্রা যত আমি বাড়াচ্ছি তত কী হচ্ছে, আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। এবার আমি যদি 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করি, আমি দেখতে পেলাম তাহলে কি হচ্ছে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যখন বাড়াচ্ছি তখন কি হচ্ছে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে পরে প্রথমে আমি 0 ডিগ্রি ধরে নিই। ঠিক আছে, 0 ডিগ্রি উষ্ণতাতে কী ছিল, আয়তনটা কী ছিল, V0 ছিল। ঠিক আছে, এটা হচ্ছে প্রাথমিক, এটা প্রাথমিক উষ্ণতা, এটা হচ্ছে প্রাথমিক আয়তন। ঠিক আছে, এবার আমি যখন 1 ডিগ্রি বাড়াচ্ছি, যখন আমি 1 ডিগ্রি উষ্ণতা বাড়াচ্ছি তখন কি হবে, 1 ডিগ্রি উষ্ণতা বাড়ালে পরে আয়তনটা কি হবে, দেখো এটা তো আয়তনটা ছিল, এটা তো ছিলই। ঠিক আছে, এটা তো থাকছে, তার সাথে সাথে কি হচ্ছে, যে আয়তনটা ছিল তার মানে এই যে প্রাথমিক আয়তনের কত ভাগ বৃদ্ধি পাচ্ছে, প্রাথমিক আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পাচ্ছে, 1/273 অংশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি বলতে পারি এটা, এই যে আয়তনটা বৃদ্ধি পেল সেটা কতটা পরিমাণে বৃদ্ধি পেল সেটা বলতে পারি। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে যে প্রাথমিক আয়তন ছিল তার যখন আমি তাপমাত্রা বাড়াচ্ছি তখন কি হচ্ছে, আয়তনটা যেটা ছিল তার সাথে কী করতে হয়, যোগ করে যে আয়তনটা ছিল প্রাথমিক আয়তনের 273 ভাগ কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাই তো, 273 ভাগের 1 ভাগ আয়তন বৃদ্ধি পাচ্ছে। মানে কি, ওই যে আয়তনটাকে আমি যদি 273 ভাগ করি তাহলে 1 ভাগ বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রশ্ন আসতে পারে যে চার্লসের সূত্র কাকে বলে, এই প্রশ্নটা ভালো করে পড়ে রাখবে। চার্লসের সূত্র কাকে বলে, চার্লসের সূত্র কী, চার্লসের সূত্রের গাণিতিক রূপ কী। ঠিক আছে, আর একটা যেটা মোস্টলি মানে বেশিরভাগ জিজ্ঞেস করে সেটা হচ্ছে চার্লসের সূত্রের যে দুটি ধ্রুবক, সেই দুটি ধ্রুবকগুলি কী কী। ঠিক আছে, সেই দুটি ধ্রুবক কী কী। ঠিক আছে, তো এবার 1 ডিগ্রিতে তো পেলাম। ঠিক আছে, এবার আমি যদি 2 ডিগ্রি বাড়াই, তাহলে কী হবে, 2 ডিগ্রি বাড়ালে পরে কী হবে বলো, 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়লে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে তখন 2। ঠিক আছে, তাহলে V0 এটা হচ্ছে প্রাথমিক আয়তনের কত ভাগ বৃদ্ধি পাবে, যত ডিগ্রি হবে তত 2/273। ঠিক আছে, তাহলে এরকমভাবে চলতেই থাকবে। তাহলে কোনটা পরিবর্তন হচ্ছে, এইটা পরিবর্তন হচ্ছে, কার জন্য, যত ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াচ্ছি তার জন্য। তাই তো, তাহলে আয়তন যখন বাড়াচ্ছি তখন কী হচ্ছে, আয়তন যখন বৃদ্ধি পেয়ে যাচ্ছে তখন কী হচ্ছে, উষ্ণতা যখন বৃদ্ধি পাচ্ছে, উষ্ণতা যত বাড়াবো তত আয়তনে বৃদ্ধি পাচ্ছে। তাই তো, উষ্ণতা যত বাড়াবো তত আয়তনে বৃদ্ধি পাচ্ছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে আমি যদি T ডিগ্রি বাড়াই, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা করি, তাহলে কী হবে সমীকরণটা, T ডিগ্রি বাড়ালে পরে কী হবে, V0 প্লাস V0 ইন্টু T/273। তাই তো, 273। তাহলে এটাই হচ্ছে আমাদের T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জন্য। এবার তোমাকে এখানে যত ডিগ্রি বলুক না কেন, তুমি শুধুমাত্র কী করবে, এই যে T আছে, T এর জায়গায় তুমি বসিয়ে দেবে এই মানটা,
যত ডিগ্রি হবে সেটা বসিয়ে দিবে টি এর জায়গায়, ঠিক আছে। তাহলে তুমি এটা বার করে নিতে পারবে যে কত ডিগ্রি উষ্ণতাতে কত আয়তন হবে সেটা বার করে নিতে পারবে, ঠিক আছে। তো এরপরে আমরা এই যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র আছে, সেই চার্লসের সূত্রের ক্ষেত্রে গ্যাসের যে নির্দিষ্ট ভর, মানে গ্যাসের যে ভরটাকে আমি কেন নির্দিষ্ট রাখছি। এবার দেখো এই যে ভরটা রয়েছে, আমি যদি একটা পাত্রে মানে কিছু পরিমাণে গ্যাস নিই, এই পাত্রটায় কিছু পরিমাণে গ্যাস নিই, তাহলে এই যে এক নির্দিষ্ট ভর আছে, এই ভরটা কী হচ্ছে, এই ভরটাই আয়তন, যে মানে পাত্রের যে আয়তনটা আছে সেই আয়তন এবং তার সাথে সাথে কি চাপের উপর নির্ভর করছে, তাই তো, চাপের উপর নির্ভর করছে। এবার নির্ভর করছে বলতে গেলে কী বোঝায়, এবার ধরো এই যে গ্যাসটা রয়েছে, এই গ্যাসের পরিমাণ তুমি যদি কমিয়ে দাও, তার মানে কি ভরটা কমে যাচ্ছে। এবার ভরটা যদি কমে যায় তাহলে কি হবে, চাপটাও কমে যাবে, তাই তো, চাপটা কমে যাবে। তো এবার ভরটা যদি বেশি পরিমাণে বাড়াও, উষ্ণতা যত বাড়াবে তত কী হবে, ভরের যে মানে গ্যাসের যে অণুগুলো আছে সেই অণুগুলো কী হচ্ছে, অণুগুলো পরিমাণ তো বেড়ে যাচ্ছে, তাহলে অণুগুলো পরিমাণ বেড়ে গেলে পরে কী হবে, এই যে চাপটা আছে পাত্রে দেওয়ালে অধিক পরিমাণে চাপ দেবে, তাহলে চাপটা বাড়বে, চাপটা বাড়লে পরে কী হবে, আয়তনও বৃদ্ধি পাবে। তাহলে সেই জন্যই কী করছে চার্লস, তিনি কী করলেন, ভরটাকে নির্দিষ্ট রাখলেন। ভরটা নির্দিষ্ট রাখার কারণ হচ্ছে এটাই যে যাতে এই ভরটা কী হচ্ছে, ভরটা তো সবসময় আয়তন ও চাপের উপর নির্ভর করছে, তাই তো। তাহলে এই যে ভরটা যখন পরিবর্তন করবে তখন গ্যাসের আয়তন ও চাপেরও পরিবর্তন হয়, সেই জন্যই চার্লসের সূত্র, বয়েলের সূত্রে ভর নির্দিষ্ট ভরের কথা উল্লেখ করা থাকে, ঠিক আছে। নির্দিষ্ট ভরের কথা উল্লেখ করা থাকে কেন, কারণ এই ভরটাই চাপ এবং আয়তনের উপর মানে নির্ভর করে, ভরটার পরিবর্তন করলে পরে চাপ এবং আয়তনের পরিবর্তন ঘটে যায়, সেই জন্য। এরপরে আমি দেখব যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতা কী করে বার করতে হয়। তাহলে পরম শূন্য উষ্ণতা আমি তার আগে বলে দিই, এই চার্লসের সূত্রে যে গ্রাফটা পাওয়া যায়, যে লেখচিত্রটা পাওয়া যায়, সেই লেখচিত্রটা হচ্ছে তোমার যদি ভি এর সাপেক্ষে যদি টি এর লেখচিত্র করি তাহলে কি পাবো, ভি এর সাপেক্ষে টি এর লেখচিত্র করলে, তার আগে আমি বলে দিই তাহলে আমি চার্লসের সূত্র থেকে কি পেলাম, চার্লসের সূত্র থেকে পেলাম আমি ভি প্রপোর্শনাল টু টি, তাই তো। এই যে সমীকরণটা পেলাম সেটা কি পেলাম, চার্লসের সূত্র থেকে পেলাম। তাহলে এই যে সমানুপাতিক চিহ্নটা আছে তার মানে কি, আয়তন যত বৃদ্ধি পাবে তাপমাত্রা তত বৃদ্ধি পাবে, তাই তো। তাহলে তাপমাত্রার সঙ্গে আয়তনটা কি সমানুপাতিক, তাহলে এই যে চিহ্নটা আছে সমানুপাতিক, এই সমানুপাতিক চিহ্নটাকে ওঠাতে গেলে কী করতে হয় আমাদেরকে, সমানুপাতিক চিহ্নটাকে ওঠাতে গেলে আমাকে করতে হয় ভি সমান সমান একটা ধ্রুবক গুণ করতে হয়, তাই তো। তাহলে এই সমানটাকে ওঠানোর জন্য একটা ভি মানে ধ্রুবকটাকে আমার কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে, তাহলে আমি কি পেলাম, এটাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে কি হবে, তাহলে এটা হয়ে যাবে দেখো ভি বাই টি সমান সমান কে, তাই তো। তাহলে এটা পাবো আমি কি পাবো, এটা সমান সমান ধ্রুবক, তাই তো। তাহলে এটা পাচ্ছি আমি কি, ধ্রুবক, এটা পাচ্ছি আমি ধ্রুবক। তাহলে এই যে আয়তনের সাথে উষ্ণতার যে ভাগফল সেটা কি হচ্ছে, ধ্রুবক হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা তো আমি প্রাথমিক, এবার এইটা যদি আমি ধরো না এটা প্রাথমিক অবস্থায়, ঠিক আছে। এবার আমি প্রাথমিক অবস্থায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে আমি যদি ধরে নিই আয়তনটা ভি0 ধরে নিই, তার তাপমাত্রাকে আমি যদি টি0 ধরে নিই প্রাথমিক অবস্থায়, তারপরে এটা সমান সমান কী হবে, এবার কিছুক্ষণ পরে যদি নিই তাহলে ভি0টা এটা ধরো এটা ভি1 হয়ে গেল, আর উষ্ণতা টি1 হয়ে গেল, এটা সমান সমান কে পাবো, তাই তো। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে যাই হোক না কেন এই দুটোর অনুপাত সবসময় কি পাবো, ধ্রুবক পাবো, তাই তো। তাহলে অনুপাত যাই হোক না কেন, এই যে আয়তন এবং তাপমাত্রার মানে অনুপাত যাই হোক না কেন সবসময় কি পাবো, একটা ধ্রুবক পাবো, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে এই ধ্রুবক সমান সমান এটা, তাহলে এটা যদি আমি করি ভি1 বাই টি1 সমান সমানই তো এটা ভি0 বাই টি0। তাহলে আমি এটাকে যদি আমি এটাকে 1 আর এটাকে 1 দিই, এটাকে 2 দিই, তাহলে আমি কি পাবো, ভি1 বাই টি1 সমান সমান ভি2 বাই টি2। দেখো এটা তো ধ্রুবক, সবগুলো তো ধ্রুবক পাচ্ছি, তাহলে ধ্রুবক সমান সমান কি, এই দুটো আমি লিখতে পারি তো। তাহলে এই যে এইটা সমান সমান যদি এটা হয় তাহলে আমরা কি লিখতে পারি, এটা সমান সমান এটা, ঠিক আছে। তাহলে আমি যেটা পাচ্ছি গাণিতিক রূপটা সেটা হচ্ছে কি, ভি1 বাই টি1 সমান ভি2 বাই টি2। এবার লেখচিত্রটা দেখে নেবো, লেখচিত্রটা কীভাবে আমি বার করবো। দেখো লেখচিত্রটা আমি কি পাচ্ছি এখানে, আমি যদি এদিক বরাবর আমি ভি নিলাম, এদিক বরাবর টি নিলাম, ঠিক আছে। তাহলে আমি কি দেখতে পেলাম চার্লসের সূত্র থেকে দেখতে পেলাম, আমরা সবাই দেখতে পেলাম যে আয়তন যত বৃদ্ধি পাবে তত কী হবে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাই তো। তাপমাত্রা যত বাড়াবো তত আয়তন বৃদ্ধি পাবে, তাই তো। তাহলে আমি প্রাথমিক অবস্থায় ধরে নিলাম এটা যখন এটা ধরে নাও 0 ডিগ্রি, এটা ধরে নাও 0 ডিগ্রি ধরে নিলাম। এবার আয়তনটা কত ছিল, এই জায়গাটা ছিল, আয়তনটা এই জায়গায় ছিল। তুমি প্রাথমিক অবস্থায় এই জায়গাটায় আমি
যখন আয়তন এটা V0 ধরে নাও, এটা V0 ধরে নিলাম। এটা যখন তাপমাত্রা এটা প্রাথমিক অবস্থায় 0 ডিগ্রি, তাপমাত্রা বাড়ালাম, বাড়ানোর পরে কী হলো, এই তাপমাত্রা এতটা পরিমাণে বাড়ালাম, আয়তন কী হলো, এই জায়গাটায় চলে এলো। তারপরে যখন তাপমাত্রা বাড়ালাম তখন কী হলো, এই জায়গাটায় এলো, তাপমাত্রা বাড়ালাম, কিছু পরিমাণে তাপমাত্রা বাড়ালাম, তখন এই জায়গাটায় এলো, আয়তন কী হবে, আয়তনও বৃদ্ধি পেলো, তাই তো। তাহলে আমি যদি এই যে বৃদ্ধি পাচ্ছে এইগুলোকে আমি যদি যোগ করি তাহলে কী পাবো, দেখো প্রত্যেকটাতে কী পাচ্ছি, এই যে গ্রাফটা পাবো সেটা কী হবে, এইরকমভাবে পাবো, তাই তো। দেখো যদি যোগ করে দিই, তাপমাত্রা যত বাড়াচ্ছি তত কী হচ্ছে, আয়তনও বাড়াচ্ছে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমি যদি এটাকে V0 ধরে নিই, তাহলে এটা V1, এটা V2, এটা T1 ধরে নিলাম, এটা T2 ধরে নিলাম। তাহলে তাপমাত্রা যত বাড়াচ্ছি তত কী হচ্ছে, আয়তনে বৃদ্ধি পাচ্ছে। আয়তন বৃদ্ধি পেলে কী হবে, একটা এই জায়গাটা আমি যদি বৃদ্ধি করে দিই তাহলে কী হবে, এই যে লেখচিত্রটা পাবো, এই যে জায়গাটা ছেদ করবে সেই ছেদ বিন্দুগুলিকে যদি আমি যোগ করে দিই তাহলে কী পাবো, একটা সরলরেখা পাবো। তাহলে বুঝতে পারলে তো, এই যে আয়তনের সাথে তাপমাত্রার যে গ্রাফটা মানে লেখচিত্রটা পাবো সেটা এইরকমভাবে যাবে, ঠিক আছে। মধ্য বরাবর একটা যে মাঝখানটা রয়েছে সেই মাঝখানটা দিয়ে একটা সরলরেখা পাবো, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে আয়তনের সাথে যে উষ্ণতার লেখচিত্র বয়লের সূত্রে সেটা কেমন হয় বা কেমন দেখতে হয় সেটা দেখে নিলাম। এরপরে আমি দেখব যে পরম শূন্য উষ্ণতা কাকে বলা হয়। পরম শূন্য উষ্ণতা কাকে বলে, এই প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকবার পরীক্ষাতে জিজ্ঞেস করে। তাহলে পরম শূন্য উষ্ণতা কাকে বলে আমরা দেখে নেব এখন। পরম শূন্য উষ্ণতা কাকে বলে দেখে নেব। তাহলে আমি যখন একটা গ্রাফ, ধরো না এটা একটা গ্রাফ করলাম, গ্রাফ করার পরে এটা যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ধরে নিলাম আমি এটা, তখন আয়তনটা ধরে নিলাম এই জায়গায় আছে, ঠিক আছে, প্রাথমিক আয়তন এটা V0। এবার ধরে নাও যত তাপমাত্রা বাড়াচ্ছে তত কী হচ্ছে, আয়তনও বৃদ্ধি পাচ্ছে, তাই তো। আয়তনও বৃদ্ধি পাচ্ছে যখন আমি তাপমাত্রা বাড়াচ্ছি, এবং তাপমাত্রা যখন আমি কমাবো তখন কী হবে, দেখো তাপমাত্রা আমি যত কমাবো আয়তনটা কী হবে, আস্তে আস্তে কমবে। ধরো না তাপমাত্রা যখন এই জায়গাটায় নিলাম তখন আয়তনটা হলো এই জায়গাটায়, তাপমাত্রা যখন এই জায়গাটায় এলাম তখন আয়তনটা হলো এই জায়গায়, তাহলে তাপমাত্রা যখন এই জায়গায় তখন আয়তনটা এক জায়গায় মিলিত হয়ে যাবে, তাই তো। তাহলে আয়তনটা কমতে কমতে একদম এই যে তাপমাত্রার সাথে তাপমাত্রা আমি যত কমাচ্ছি তত কী হচ্ছে, আয়তনও কমে যাচ্ছে, এক সময় আয়তনটা কী হবে, শূন্য হয়ে যাবে। তো যে তাপমাত্রাতে আয়তনটা শূন্য হয়ে যাবে সেই তাপমাত্রাটাকে আমরা কি বলি, পরম শূন্য উষ্ণতা। আর পরম শূন্য উষ্ণতায় যে উষ্ণতায় কী হচ্ছে, আয়তনটা শূন্য হয়ে যাচ্ছে, আয়তন আর থাকছে না, তাই সেই উষ্ণতাটাকে আমরা বলছি পরম শূন্য উষ্ণতা। এবারে পরম শূন্য উষ্ণতার মান কত হয়, পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন, দিয়ে বার করেছেন 273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে এই যে 273 ডিগ্রি সেলসিয়াস, এই যে -273 ডিগ্রি সেলসিয়াস, এটাই হচ্ছে কি পরম শূন্য উষ্ণতা। তাহলে এর থেকে আর কম উষ্ণতা হতে পারে না বা থাকতে পারে না, তাই তো। কেন থাকতে পারে না, কারণ তো এর থেকে আয়তনটাতে শূন্য হয়ে যাচ্ছে, আয়তনটা লোপ পেয়ে যাচ্ছে, তাহলে কি আর থাকবে না। তাহলে এর মহাবিশ্বে এর চেয়ে কম উষ্ণতা কোথাও আর থাকতে পারে না, ঠিক আছে। তো তাহলে বুঝতে পারলে, তাহলে পরম শূন্য উষ্ণতা কাকে বলবে, তাহলে পরম শূন্য উষ্ণতা যে উষ্ণতায়, ধরো তাহলে যে গ্রাফটা পাবো সেটা হচ্ছে এরকম পাবো, তাই তো। এটা হচ্ছে বি এর সাথে টি এর গ্রাফ। তাহলে তাপমাত্রা যত কমাচ্ছি তত আয়তন কী হচ্ছে, কমে যেতে এক সময় কী হচ্ছে, আয়তনটা লোপ পেয়ে যাচ্ছে, তার কারণে সে তাহলে তাপমাত্রা আমি যত কমাচ্ছি তাহলে কী হচ্ছে, আয়তনটা লোপ পেয়ে যাচ্ছে। আয়তনটা লোপ পেলে পরে সে কী হবে, আর এমন কোনো উষ্ণতা পাবো না যেটা সাহায্যে মানে এরপরে আমি যখন কমাবো তখন কি আর আয়তনটা থাকছে না, তাহলে কি হচ্ছে, আর আমার কি কোনো লাভ হবে, তাপমাত্রা আমার কমানো বা বাড়ালে পরে কী হবে, আয়তন বৃদ্ধি পাবে, ঠিক আছে, কিন্তু কমাতে কি পারবো না, তাই তো। এর থেকে আর কম হয় না তাপমাত্রা, কত, -273 ডিগ্রি সেলসিয়াস, তাহলে বুঝতে পারলে। তাহলে এরপরে আমরা আসবো কেলভিন স্কেল কি, তাহলে আমি এটা যদি আমি লিখি তাহলে কি লিখব, যে উষ্ণতায় তাহলে কি লিখবো, যে উষ্ণতায় আয়তনটা শূন্য হয়ে যায় সকল গ্যাসের, যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয় বা লোপ পায়, ঠিক আছে। লোপ পাওয়া মানে হচ্ছে শূন্য পাওয়া, মানে হারিয়ে যায়, আয়তনটা হারিয়ে যায়, লোপ পায়, তাকেই
তাকে আমরা কি বলি? দেখো আয়তনটা তো শূন্য হয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে শূন্য বলা হয়। পরম শূন্য, পরম মানে কি? সব থেকে কম, পরম মানে সব থেকে, ম্যাক্সিমাম, পরম শূন্য উষ্ণতা। ঠিক আছে, উষ্ণতা কেন বলছি? কারণ উষ্ণতা, যে উষ্ণতাতেই আয়তনটা লোপ পাচ্ছে সেই জন্য উষ্ণতা বলছি। এরপরে বিজ্ঞানী লোক কেলভিন, যার আসল নাম হচ্ছে লর্ড কেলভিন, তিনি তাপমাত্রা পরিমাপের জন্য একটি নতুন স্কেল দেন। সেই স্কেলটাতে তিনি বলেছিলেন যে -273 ডিগ্রি সেলসিয়াস মানে সেলসিয়াস উষ্ণতাকে কী করলেন, তিনি 0 ডিগ্রি কেলভিন ধরে নিলেন। যে কেলভিন উষ্ণতা বলতে গেলে কেলভিনের যে পরম উষ্ণতার যে স্কেল হয় সেটাই হচ্ছে কেলভিন স্কেল। কেলভিন হচ্ছে তার নাম অনুসারে যে স্কেলটা আবিষ্কৃত হয়েছিল সেটাকে কেলভিন স্কেল বলা হয়। কেলভিনকে আমরা কিসের সাহায্যে প্রকাশ করি? কে এর সাহায্যে প্রকাশ করি। তো তিনি এই যে কেলভিন স্কেলের যে গাণিতিক রূপটা দিয়েছিলেন তিনি, সেটা হচ্ছে কে সমান সমান হচ্ছে, এটাকে আমি যদি থিটা ধরি, বা সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস, থিটা ডিগ্রি সেলসিয়াস যদি আমি ধরি, তাহলে যে স্কেলটা পাবো সেই স্কেলটা হচ্ছে কি? সেই স্কেলটা হচ্ছে যে 0 ডিগ্রি, মানে এটাকে যদি আমি থিটা ধরি তাহলে যে স্কেলটা পাবো সেটা হচ্ছে এটার সাথে কি হবে? 273 যোগ হবে। এটাই হচ্ছে কেলভিন স্কেলের নিয়ম বা সূত্র। ঠিক আছে, তাহলে আমি এখানে যদি সংজ্ঞা বলা হয়, অনেক সময় জিজ্ঞেস করে কি কেলভিন স্কেলের সংজ্ঞাটা দাও, তাহলে কি বলবে? -273 ডিগ্রি মানে এই যে 273কে আমি যদি মানে 0 ধরি তাহলে কি হবে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে 0 ধরে তাপমাত্রার প্রতি ডিগ্রিকে যদি 1 ডিগ্রি সেলসিয়াসের সমান করে মাপা হয়, মানে 1 ডিগ্রি সেলসিয়াস মানে বলতে গেলে কী হবে? এই ডিগ্রি সেলসিয়াসকে যদি আমি 1 ডিগ্রি সেলসিয়াস সমান করে মাপি 0 ধরে, -273কে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে 0 ধরে যদি তাপমাত্রা প্রতি ডিগ্রিকে আমি যদি 1 ডিগ্রি করে, মানে 1 ডিগ্রি সেলসিয়াসের সমান করে মাপা হয়, তবে তাপমাত্রায় যে স্কেলটা পাওয়া যাবে সেই স্কেলটাই কি হচ্ছে? কেলভিন স্কেল। ঠিক আছে, তাপমাত্রায় যে স্কেলটা পাওয়া যাবে সেটা হচ্ছে কেলভিন স্কেল। তার মানে কি ব্যাপারটা হচ্ছে এরকম, ধরে নাও -273 ডিগ্রি সেলসিয়াসকে কী করলে? 0 ধরলে। 0 ধরার পরে তুমি যখন এটাকে মানে করতে করতে 0 ডিগ্রি সেলসিয়াস করবে, তখন এটার ক্ষেত্রে কী হবে? 273 কেলভিন হয়ে যাবে। এটা কেলভিন স্কেল বা পরম স্কেল, এটা কেলভিন স্কেল, এটা সেন্টিগ্রেড স্কেল। ঠিক আছে, তাহলে এই সংজ্ঞাটাতে কী বলছে? সংজ্ঞাটাতে বলছে কি -273কে কী করছে? 0 ডিগ্রি ধরছে বা 0 কেলভিন ধরছে। 0 কেলভিন ধরার পরে তাপমাত্রা কী হচ্ছে? 0 ডিগ্রি যখন সেলসিয়াস আসছে তখন কী হচ্ছে? 273 কেলভিন হচ্ছে, এবং থিটা ডিগ্রি যখন হবে তখন কী হবে? সেটার ক্ষেত্রে 273 প্লাস থিটা, এটা হবে কেলভিন। তাহলে এই যে এটা বলছে মানে যে সংজ্ঞাটাতে বলছে, সবাই বইয়ে দেখে নিও সংজ্ঞাটা ভালো করে দেওয়া আছে। তো সংজ্ঞাটাতে যেটা বলছে কি -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে যদি 0 ধরা হয়, তাহলে প্রতি ডিগ্রিকে যদি 1 ডিগ্রি সেলসিয়াস, মানে প্রতি ডিগ্রিকে যদি 1 ডিগ্রি করে বাড়তে হয়, তাহলে কি হবে? বাড়তে কী করতে হয়? যদি সেলসিয়াসের সমান করে মাপা হয়, তবে তাপমাত্রার যে স্কেলটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কেলভিন স্কেল। যে স্কেলটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কেলভিন স্কেল। ঠিক আছে, তাহলে কেলভিন স্কেল বুঝতে পারলে তো? তাহলে কেলভিন স্কেলের যে গাণিতিক রূপটা, এটা থেকে তুমি বার করতে পারবে। তাহলে গাণিতিক রূপে আমি এখান থেকে একটা প্রবলেম সলভ করি। তাহলে যদি বলা হয় কি যে 1 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি কেলভিন, যদি জিজ্ঞেস করা হয় কত ডিগ্রি কেলভিন, তাহলে কি বলবে? দেখো কিছু করতে হবে না, শুধুমাত্র কেলভিন সমান আমরা কি জানি? থিটা ডিগ্রি সেলসিয়াস প্লাস 273, তাই তো? তাহলে আমি এখানে কি বসাবো? এই যে এটা আছে এই জায়গাটায় আমি কি বসাবো? এখানে বলে দিয়েছে দেখো 1 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি 1 যুক্ত 273, তাহলে এটা পাবো আমি কি? 274 কেলভিন। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এরকমভাবে বার করতে দেয়, তুমি তাহলে বার করতে পারবে আশা করি। যে যত ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে না কেন সবগুলো কিছু তার সাথে কী করবে? 273 যোগ করে দেবে, তাহলে কী পাবে? কেলভিন পেয়ে যাবে। তার ফলে কেলভিনের স্কেলের তাপমাত্রা পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে সবাই। তো এরপরে আমরা কতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম করব। তাহলে এখানে দেখো আমি একটা অঙ্কটুকু নিয়েছি। সেই অঙ্কটা হচ্ছে 2 অটোমোস্ফিয়ার চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 500 সিসি। ঠিক আছে, আয়তনটাকে আমি কিসের সাহায্যে প্রকাশ করি? সিসি বা ঘনসেমির সাহায্যে। ঠিক আছে, তাহলে চাপ স্থির রেখে, মানে চাপটা কি হচ্ছে? স্থির থাকছে। চাপটা স্থির থাকলে পরে কী হবে? চাপ যদি স্থির থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন চাপ স্থির থাকবে তখন কী হবে? চার্লসের সূত্র প্রযোজ্য হবে। তাহলে কোন সূত্রের ক্ষেত্রে কী হয়? চাপ স্থির থাকে,
চার্লসের সূত্রের ক্ষেত্রে চাপটা স্থির থাকে, তাই তো। আর বয়েলের সূত্রের ক্ষেত্রে কোনটা স্থির থাকে? উষ্ণতা স্থির থাকে। তাহলে চার্লসের সূত্র আর বয়েলের সূত্রের পার্থক্য বুঝতে পারছো তো? তাহলে পার্থক্য কীভাবে বার করবে? দেখো, চার্লসের সূত্রে কী বলবে? চাপটা স্থির বলবে, ঠিক আছে। আর বয়েলের সূত্রে কী বলবে? বয়েলের সূত্রে মানে উষ্ণতা যেটা থাকবে সেটাই স্থির থাকবে। তাহলে এই অঙ্কটাতে দেখো বলেছে 2 অ্যাটমসফিয়ার চাপ, ঠিক আছে। চাপ কত বলেছে? চাপ বলেছে 2 অ্যাটমসফিয়ার, 2 অ্যাটমসফিয়ার, ঠিক আছে। তাহলে এটা তো কোনো রকম পরিবর্তন হচ্ছে না। এটা কি পরিবর্তন হচ্ছে? এটা পরিবর্তন হচ্ছে। তার মানে কি এটা স্থির থাকছে। আর কি হচ্ছে? ভরটাও স্থির থাকছে। এখানে দেখো ভরের কথা নির্দিষ্ট ভর বলে দিয়েছে। তাহলে নির্দিষ্ট ভর মানে কি? ভরটাও স্থির থাকছে, এমটাও স্থির থাকছে। তার মানে কি আমি দেখতে পাচ্ছি পি আর এম স্থির থাকছে। তাহলে কি হবে? চার্লসের সূত্র প্রযোজ্য হবে। তাহলে চার্লসের সূত্র প্রযোজ্য হলে পরে এখানে যে অঙ্কটা বলেছে, তাহলে কি বলেছে? যে আয়তনটা আছে মানে V0 বলে দিয়েছে কত? 500 সিসি। V0 বলেছে 500 সিসি, ঠিক আছে। তাহলে V0 যদি 500 সিসি বলে, তাহলে আমাকে কী বার করতে বলেছে? আয়তনটা বার করতে বলেছে। কখন আয়তনটা বার করতে বলেছে? যখন আয়তনটা উষ্ণতা যখন আমি 273 ডিগ্রি সেন্টিগ্রেড করবো, তখন তার আয়তনটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে আয়তনটা বার করতে হবে। মানে কি এই যে 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বলে দিয়েছে, সেই 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কী করতে হবে? আয়তনটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে যখন 0 ডিগ্রি ছিল, মানে যখন 0 ছিল তখন কী হয়েছিল? 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, তখন তার আয়তন কী ছিল? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যখন ছিল তখন তার আয়তন ছিল 273 কি? 273 কি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যখন ছিল তখন, সরি এটা 500 বলে দিয়েছে, 500 সিসি, ঠিক আছে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তন কী ছিল? এটা V0, এটা T0 ধরে নাও। তাহলে প্রাথমিক উষ্ণতা কত ছিল? 0 ডিগ্রি। আর আয়তন কত? 500 সিসি, ঠিক আছে। আয়তন 500 সিসি বলে দিয়েছে, ঠিক আছে। এরপরে আমাকে বলেছে কি, যখন এইটা মানে তাপমাত্রা যখন 273 ডিগ্রি হবে, 273 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, তখন তার আয়তনটা কত হবে বলতে, তখন তার আয়তন কত হবে বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে আয়তনটা কি করে বার করবে? দেখো আমরা কি জানি যে আমি একটু আগে দেখিয়ে দিলাম, ভিডিওটা একটু পিছিয়ে দেখো, তাহলে কি দেখতে পাবে। আমি একটু আগে বার করে দিয়েছিলাম, কি বার করেছিলাম দেখো। যখন উষ্ণতা বাড়াচ্ছি তখন কি হচ্ছে? 1 ডিগ্রি 2 ডিগ্রি করে বাড়তে বাড়তে যখন T ডিগ্রি বাড়াচ্ছি, তখন VT করছি, তখন কি হচ্ছে? V0 প্লাস V0 ইন্টু T/273। এটা পেয়েছিলাম আমরা সমীকরণ, তাই তো। একটু আগে সমীকরণটা পেয়েছিলাম। এটা হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জন্য। তাহলে এখানে আমার T ডিগ্রি কত বলে দিয়েছে? এটা বলে দিয়েছে 273, এটা বলে দিয়েছে 273। তাহলে আমি এখানে যদি বসাই V 273 এর ক্ষেত্রে আয়তনটা কত হবে? এটাই তো আয়তন, 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তন এটাই। তাহলে এটা সমান সমান কত বলেছে? দেখো V0 আমাকে বলে দিয়েছে কত? V0 বলে দিয়েছে 500। V0 আমাকে বলে দিয়েছে 500 সিসি। আর V0 তো আমি জানি, V0 আমি কত জানি? V0 আমার এখান থেকে দেখো, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 500, তার সাথে কত গুণ হচ্ছে দেখো। এখান থেকে আমি T কত বলেছে? 273, ঠিক আছে। এবার দেখো এটাকে যদি আমি করি তাহলে কি পাবো? 500 প্লাস 500, আর এটা কাটাকাটি করলে কত হবে? 1 হবে, ইন্টু 1। তাহলে এটা কত হবে? যদি যোগ করে দিই তাহলে কত হবে? 1000 সিসি। দেখো আয়তন কিছু হয়, সিসিতে হয়, এখানে বলে দিয়েছে এককটা। তাহলে এটা কি পেয়ে গেছিলাম? V0 পেয়েছিলাম। তাহলে এখানে কত হবে? এটা হবে কত? 1000 সিসি, 1000 ঘনসেমি, ঠিক আছে। 1000 ঘনসেমি। তাহলে এটা পেয়ে গেলাম অ্যান্সার। তাহলে অ্যান্সার পেলাম কি করে বার করলাম? দেখো এই সমীকরণটা আমি জানি। তাহলে এই জন্যই সমীকরণগুলো একটু দেখে রাখবে, ভালো করে সমীকরণগুলো দেখে রাখবে, যাতে প্রবলেমগুলো দেখলেই পরে তুমি বুঝতে পারো। তাহলে এখানে আমাকে প্রশ্নটাতে কী বলে দিয়েছিল? প্রশ্নটাতে বলে দিয়েছে কি থাকবে? চাপটা নির্দিষ্ট থাকবে, আর কি বলেছে? নির্দিষ্ট ভর থাকবে। নির্দিষ্ট ভর বলে দিয়েছে, দেখো নির্দিষ্ট ভর। আর কি বলেছে? চাপটা স্থির রেখে, চাপ স্থির রেখে, তাই তো। তাহলে যখন 273 ডিগ্রি বৃদ্ধি করব তখন ওই গ্যাসের আয়তন কত হবে? 273 যখন আমি বৃদ্ধি করছি তখন ওই গ্যাসের আয়তন কত হবে আমাকে বার করতে বলছে। তার মানে কি, যখন তুমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ছিল তখন তোমার আয়তন যেটা ছিল 273 ডিগ্রি যখন করছো তখন তার আয়তনটা কি হচ্ছে? নিশ্চয়ই বৃদ্ধি পাবে। তাহলে কত হবে? তাহলে 0 ডিগ্রিতে কত ছিল? 500 ছিল। তাহলে আমি আয়তনটা মানে উষ্ণতা আমি বৃদ্ধি করছি, তার মানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে চার্লসের সূত্রে কী হয়? আয়তন যত বাড়াবো তত কী হবে?
উষ্ণতা বৃদ্ধি পাবে, তাহলে আয়তন যত মানে আয়তন যত বাড়বে উষ্ণতা তত বাড়বে, তাই তো? তাহলে আয়তনের সাথে উষ্ণতার কি সমানুপাতিক মানে সম্পর্ক, তাহলে সমানুপাতিক সম্পর্ক হলে পরে কী হবে? তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে যখন 0 ডিগ্রি ছিল তখন তার আয়তন ছিল কত? 500 সিসি। তাহলে আমি যখন মানে উষ্ণতা আমি যখন বাড়াচ্ছি 273 ডিগ্রি সেন্টিগ্রেড করছি, তখন কী হবে? 273 ডিগ্রি সেন্টিগ্রেড করলে পরে তার আয়তন কত হবে? আয়তন নিশ্চয়ই বৃদ্ধি পাবে। তাহলে আমি আয়তনটা কত পেলাম? 1000। আয়তনটা আমি কত পেলাম? 1000 সিসি। তাহলে এইখান থেকে যদি কারোর অসুবিধা থাকে, ডাউট থাকে কোনো কিছু, তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করে দিও।